জমি ন্যায্য অধিকার পাচ্ছে না, এটা কেন আপনারা নিশ্চিত করতেছেন না? শুধুমাত্র সরকারের উপদেষ্টা প্যানেলে বসে বসে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর আমাদেরকে বুঝ দিয়ে রাখবেন আর আমরা বুঝে থাকবো, এত সোজা? আমাদের কি বোকা পেয়েছেন? যদি আপনারা বিচার নিশ্চিত করতে না পারেন এবং এই দেশের মানুষ যেই কারণে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য, সেটা নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি গদি ছেড়ে দেন। দরকার নাই আমরা আপনাদেরকে, আমরা নিজেরা সরকারে বসবো, দরকার হলে নিজেরা সব বিচার আমরা নিশ্চিত করব। আপনাদের মতো দরকার নাই, আপনাদের মিষ্টি কথা শুনতে আমাদের আর ইচ্ছা হয় না। দ্রুত বিচারের ব্যবস্থা করেন, না হলে গদি ছাড়েন, আমরাই সরকারে বসবো, আমরাই বিচার ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের প্রথম থেকেই ছিল, এখনো আছে এবং দেশের যে কোনো ক্রান্তিকালে সামনে ইনশাআল্লাহ আসবে। ইনকিলাব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাসুদ রানাকে। বক্তব্য নিয়ে আসছেন মাসুদ রানা। প্রিয় উপস্থিতি, আমরা ভেবেছিলাম গত 5 আগস্টে শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ পুরোপুরি বিনাশ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে কোরাল গ্যাস, সেটা মনে হয় পুরোপুরি বিনাশ হয়ে গেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি নতুন করে আবার কেউ কেউ শেখ হাসিনার কায়দায় ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা হচ্ছে, আবার নতুন করে ভারতকে বাংলাদেশের মধ্যে ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমরা জুলাইয়ের ছাত্র জনতা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই জনতা এখনো মরে নাই, জুলাই জনতা ঘুমিয়ে যায় নাই। বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে যেভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, খুনি শেখ হাসিনা মুক্ত করেছিলাম, আগামীতে যদি বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ মুক্ত করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। যে স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল, আমার সাথে সেই স্লোগান দেখতে হবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা, 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 দালালি না রাজপথ, পথ রাজপথ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। প্রিয় ভাইয়েরা, জুলাইয়ের ঐক্য কি বিনষ্ট হতে পারে? আমাদের জুলাইকে বিনষ্ট হবে? আমরা ইনশাআল্লাহ আবারও আমাদের জুলাইয়ের যে ঐক্য, সে ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করব। কেবলমাত্র যারা নিজেদের স্বার্থে আমাদের জুলাইকে বিক্রি করে দিচ্ছে, সেসব গাদ্দারদের ছাড়া আমরা ইনশাআল্লাহ আবারও জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে ডেকে নিচ্ছি বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। জুলাই ঐক্যকে অসংখ্য ধন্যবাদ যে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে এই ধরনের গণসমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন, আমার পরে অনেকে বক্তব্য রাখবেন। জুলাইয়ের যে বক্তব্য দিয়ে শেষ করলেন, জুলাইয়ের গাদ্দার, সেই গাদ্দারদের ছাড়া জাতীয় ঐক্য। আপনাদের হয়তো অনেকের প্রশ্ন, জুলাইয়ের গাদ্দার কারা? জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার দিয়ে গরিমসি করছে। জুলাইয়ের গাদ্দার তারা
যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে, জুলাইয়ের গাদ্দার তারা, যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারে নাই, জুলাইয়ের গাদ্দার তারা, যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে না। এই সরকারের উপদেষ্টাদের বাধ্যেও জুলাইয়ের গাদ্দার রয়েছে, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে। জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছিল, কেন আবার আন্দোলন করা লাগলো? যে আওয়ামী লীগ বাংলার মধ্যে রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ। সুতরাং এই যে প্রজ্ঞাপনকারীর জন্য আবার আন্দোলন করা লাগলো, যমুনা ঘেরাও করা লাগলো, ঐক্য বিনষ্ট হলো কেন রে ভাই? এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে, বিচারের রোডম্যাপ দিবে, নির্বাচনের রোডম্যাপ দিবে। এখন পর্যন্ত সরকার কি করতে চায়? কবে বিচার হবে, কবে নির্বাচন হবে, কবে রাষ্ট্র সংস্কার হবে, এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই। আর রাজনৈতিক দলগুলোর সাথে, জুলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের দূরত্ব, এর কারণটা কি? জুলাইয়ের সমস্ত শক্তিকে দূরে ফেলে দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল, আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা। দেখেন, 71-এর পরে আমরা দেখেছি যারাই আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগ করেছে, তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি। এই 24-এর পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি, তারা জুলাইয়ের শক্তি হতে পারে নাই। ধিক্কার জানাই এইখানে যারা আছে, সামনে পিছনে মঞ্চে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকের অবদান রয়েছে। সরকার সেই অবদান স্বীকার করে নাই। সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত, সবাইকে নিয়ে সরকার গঠন করত, তাহলে এই অনেককে আমাদের দেখতে হয় না। সরকারের বয়স এখন 10 মাস। এই 10 মাসে সরকারের অর্জন কি? গণহত্যার বিচারে সরকার কি কি করেছে, রাষ্ট্র সংস্কারে কি কি করেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি করেছে, তার জবাব দিতে আমরা চাইতে পারি না। এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতিপয় উপদেষ্টাকে নিয়ে, যারা ছাদের মান্ডানদের জামিন করিয়েছে, যারা আওয়ামী লীগের লুটেরা নসরুল হামিদ বিপুল সম্পদ পাহারা দিচ্ছে, যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করেছে তাদেরকে এই অনৈক্য দায় নিতে হবে। একটি জাতীয় সরকার যদি গঠন করত, তাহলে আজকে এই সংকট, সমস্যা, এই অনৈক্য হয় না। আমরা যখন দেখি উপদেষ্টাদের পক্ষ থেকেই অনৈক্য এবং নৈরাজ্যের বক্তব্য দেওয়া হয়, তখন কি কোনো ঐক্য থাকতে পারে বন্ধুগণ? তখন কোনো ঐক্য থাকতে পারে না। আমি বক্তব্য শেষ করব, তার আগে সরকারকে বলবো, যদি গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার করতে চান, জাতিকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদের সংস্কার। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করলে কোনোভাবেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এইখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে, অনেকের মাস্টারমাইন্ড রয়েছে, তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনৈক্য বিনোদন সৃষ্টি করেছে। এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না। সরকারকে বলবো, সবাইকে ডাকেন, আলোচনা করেন, আলোচনার ভিত্তিতে রোডম্যাপ প্রকাশ করেন। সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে,
আজকে মানবিক করিডর নিয়ে চক্রান্ত চলছে, আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে, আজকে সেন্ট মার্টিন নিয়ে চক্রান্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, কোনোভাবে এই বন্দর নিয়ে এবং একই সাথে মানবিক করিডর নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সর্বশেষ কথা বলবো, আমাদের এই যে তরুণরা, যুবারা, যুবায়ের মোসাদ্দেকরা, সাথীরা যে আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে আমরা সংহতি জানাই। জুলাইয়ের কাপ্তান ছাড়া সবাইকে নিয়ে নতুন ভাবে ঐক্য তৈরি করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। এইখানে যারা ঐক্য প্রতিষ্ঠার জন্য এসেছেন, হাজারো মানুষ যারা হয়েছেন, আমাদের এই তরুণদের ডাকে আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই হবে। সবাইকে ধন্যবাদ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেখা হবে বিজয়ে। আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।